সালাম টিভি, the solution for humanity। 7 নম্বর প্রশ্ন বলছেন, মহিলাদের ক্ষেত্রে ফরজ সলাতে সূরা, তাকবীর, দোয়া, তাশাহুদ, দুরুদ সব কিছু কি ঠোঁট নড়িয়ে পড়তে হবে? পড়া হচ্ছে 2 রকম। একটা হচ্ছে জাহরি, উচ্চ স্বরে, যেমন আমি বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে কি জাহর, মানে উচ্চ স্বরে। আর একটা হচ্ছে সিররি, মনে মনে। সিররি মনে মনে, মনে মনে মানে শুধু এখানে না, মনে মনে মানে মন থেকে নিয়ে জবানে জিহ্বা নাড়ানো, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, নড়ছে না নড়ছে না নড়ছে না, কিন্তু শুনতে পাচ্ছেন না। হয়তো পাশে থাকলে বুঝতে পারবেন যে সুবহান রাব্বিয়াল আযীম বলছি না সুবহান রাব্বিয়াল আলা বলছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বুঝতে পারছেন? এটা সিররি, এইভাবে পড়তে হবে। কিন্তু আরেকটা পড়া যেটা অনেকে মনে করে যে মনে মনে শুধু খেয়াল করলাম, জিহ্বা একেবারে নড়াইলো না, ঠোঁট নড়াইলো না, এটা কোনো পড়া নাই। মানে অন্তরে আমি নিয়ে আসলাম সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এইখানে আসলো শুধু, মানে সুবহানা শব্দটি আমার অন্তরে মনে আসলো, রব্বি আসলো, আলা আলা আসলো, আজিম আসলো, এইভাবে আসলো। এটা কেরাতে নাফসি কেউ কেউ বলেছে, এটার নাম হচ্ছে নাফসি, মনে মনে পড়া। কিন্তু এই পড়া কোনো পড়াই নাই, এই পড়াতে কোনো নেকিও পাবে না, এই পড়া দিয়ে সলাত হবে না, নামাজ হবে না, পুরুষ হোক আর নারী হোক। তাহলে নারীদের কী করতে হবে? বেগানা পুরুষ যদি থাকে তাহলে সেখানে জিহ্বা নড়িয়ে ঠোঁট হিলিয়ে পড়বে। কথা বোঝা গেছে? ঠোঁট হিলিয়ে পড়বে, ঠোঁট চেপে ধরে আছে আর বলছে যে আমি পড়ছি না, এটা পড়া নাই, নামাজ হবেই না। নামাজ ভালো করে বোঝা গেছে? জি। মহিলারা যেগুলি জোরে পড়ার সেগুলি জোরে পড়বে যদি সেখানে বেগানা পুরুষ না থাকে। যেমন রাত্রের কেরাত, মাগরিবের কেরাত তেলাওয়াত, এশার তেলাওয়াত, ফজরের তেলাওয়াত, এগুলো জোরে পড়বে। তকবীরগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, বাড়িতে আশেপাশে শোনা যাচ্ছে, অসুবিধা, তার স্বামী শুনছে, তার ছেলেরা শুনছে, শুনিয়ে পড়বে। এটাই সুন্নাত, এটাই সুন্নাত। আসতে পড়লে জায়েজ, কিন্তু এটাই সুন্নাত। যেগুলো মনে মনে পড়া, পুরুষরাও সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রুকু সিজদা, এগুলো কি মনে মনে কি না? তাহলে মনে মনে তো পুরুষরাও পড়ছে, মুক্তাদিরাও পড়ছে, বা ইমামও পড়ছে, সুতরাং তারাও মনে মনে পড়বে। কিন্তু জিহ্বা নড়াতে হবে, ঠোঁট নড়াতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে। জি। তারপরে বলছেন যে মহিলাদের ক্ষেত্রে তাহাজ্জুদের সালাতে কেরাত যদি হালকা উঁচু আওয়াজে পড়ে, সেক্ষেত্রে কি তাকবীরগুলো আওয়াজ করে পড়তে হবে? হ্যাঁ, যদি বেগানা পুরুষ না থাকে তো তাহাজ্জুদেও বা এমনি মাগরিব, এশা, ফজর, এগুলো তো উচ্চস্বরেই তেলাওয়াত করবে। উচ্চস্বরে কী করবে? বাড়ির বাইরে যেন আওয়াজ না যায়, কিন্তু বাড়ির ভিতরে আওয়াজ থাকবে, কোনো অসুবিধা নেই। তারপরে তাকবীরগুলো, হ্যাঁ তাকবীরগুলো জোরে দেবে, তাকবীরগুলো জোরে দেবে। তাহাজ্জুদের সালাত কি ভাগ করে পড়া যাবে? ভাগ, হ্যাঁ। আরেকটি প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের সালাত কি ভাগ করে পড়া যাবে? অর্থাৎ তাহাজ্জুদের ৮-৩-১১ রাকাত নামাজের কিছু এশা পরে 2 রাকাত 4 রাকাত পড়ে নিল, রাত্রে শোয়ার সময় 11টার দিকে, 10টা 11টার দিকে 2-4 রাকাত পড়ে নিল, 2-3 রাকাত পড়ে নিল, 2 রাকাত পড়লো, বেজোড় নয়, বেজোড়টা শেষখানে। আর ফজরের আগেখানে উঠে আবার 4 রাকাত বা 7 রাকাত পড়ে নিল, অথবা 3 রাকাত পড়লো, জায়েজ। নবী সাল্লাল্লাহু সব রকম পড়েছে, জায়েজ। ভাগ করেও পড়া জায়েজ, আবার প্রথম রাতে পুরোটা পড়া জায়েজ, মাঝ রাতে পুরোটা পড়া জায়েজ। উত্তম হচ্ছে শেষ রাতে, শেষ তৃতীয় অংশ হচ্ছে উত্তম, ফজরের আগে আগে শেষ করে নেওয়া। জি।